ভালো করে মনে রাখবে, আগামী নিয়োগ প্রক্রিয়া থেকে নতুন যে বিধি সেই বিধিটা লাগু হবে। কথা বলল ধাপে ধাপে, সেই নিয়োগ প্রক্রিয়াগুলো কি অলরেডি শুরু হয়ে গেছে নাকি আগাম ভ্যাকেন্সির ইঙ্গিত দিচ্ছে? মুখ্যমন্ত্রী গতকালের নবান্নে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রচুর কথা উঠে আসছে। 12,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 38,000 ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার অনেকেই প্রশ্ন করছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা কি চলতি নিয়োগকেই যে ধরা হয়েছে, যে অর্থবর্ষে যেটা স্যাংশন হয়েছে এবং 2016 যারা মানে ভ্যাকেন্সিগুলো যেগুলো 2025-এ এসে সে ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে সেগুলোকেই, নাকি নতুন করে ভ্যাকেন্সি? এবং ওবিসির ম্যাটারে যে মুখ্যমন্ত্রী বলল সেটা কি সম্ভাবনা, মানে সেটা কি জট কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে? কেন মুখ্যমন্ত্রী নিজেই একটা ভালো মন্তব্য করেছেন। সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা। মূলত গতকালের যে বৈঠক বিভিন্ন স্কুলের ব্যাপারে, কম্পোজিট গ্রান্টের ব্যাপারে, সারথির ব্যাপারে, সবুজ সাথী সাইকেলের সারথি, এইগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে স্কুলের যে পরিকাঠামো সেটা পুরোপুরি বদলে ফেলার ইঙ্গিত দিয়েছে, যাতে ডেপ্রাইভড ক্লাস, মার্জিনালাইজড ক্লাসের মানুষরা যাতে বাধ্য হয়ে বেসরকারি স্কুলে না পাঠায় তাদের বাচ্চাদের। এটা খুব শুভ একটা পদক্ষেপ অবশ্যই। কিন্তু যে নিয়োগের কথা বলল ধাপে ধাপে, সেই নিয়োগ প্রক্রিয়াগুলো কি অলরেডি শুরু হয়ে গেছে নাকি আগাম ভ্যাকেন্সির ইঙ্গিত দিচ্ছে? দেখো, একটা কথা, তৎকালীন মুখ্যমন্ত্রী কিন্তু 20,000 ভ্যাকেন্সির কথা বলেছিল। আপার প্রাইমারিতে 20,000 ভ্যাকেন্সি আছে। আবার 9, 10, 11, 12 মিলে আরও মোটামুটি 10-15,000 ভ্যাকেন্সি জমা হয়েছে। তো মোটামুটি আপার প্রাইমারি আর হাই স্কুল 9, 10, 11, 12 মিলে অলরেডি 35,000 ভ্যাকেন্সি কিন্তু আছে। সেই 35,000 ভ্যাকেন্সি আগামী যে বাজেট, সেই বাজেটে অর্থবর্ষে সেটা স্যাংশন হবে, অর্থ অ্যালটমেন্ট হবে, সেই ভ্যাকেন্সিগুলো তারপর অ্যাডভার্টাইজমেন্ট আকারে আসবে। আমার মানে যে যে মত বা যে পুরো বক্তব্যটা যেটা শুনলাম সেটাতে কিন্তু এমনটাই ইঙ্গিত পাওয়া গেল। আর বাকি ওবিসি ম্যাটার নিয়ে উনি বললেন যে ওবিসি ম্যাটার একটা নির্দিষ্ট ফিক্সিং পজিশনে চলে এসেছে, তেমন কোনো জট নেই আর। আগামী কথাটা ভালো করে মনে রাখবে, আগামী নিয়োগ প্রক্রিয়া থেকে নতুন যে বিধি সেই বিধিটা লাগু হবে। তার মানে পুরাতন যে নিয়োগ প্রক্রিয়া SLST 2025 বা প্রাইমারি বা গ্রুপ সি গ্রুপ ডি সেগুলো, বা আপার প্রাইমারি যেগুলো কাউন্সিলিং হয়ে গেল, সেগুলো কিন্তু আগের নিয়ম বিধি অনুযায়ী কিন্তু হচ্ছে, এবং যেমনটা আমরা দেখতেও পাচ্ছি 17% ওবিসি নিয়ে কিন্তু চলছে। তেমন কোনো অঘটন না ঘটলে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মানে এটা ধরে নেওয়াই যায় যে আগামী পঞ্চায়েত পরীক্ষা হোক, অ্যাডভার্টাইজমেন্ট হোক, বা আগামী SLST যেগুলো ভ্যাকেন্সি এসেছে বা ভ্যাকেন্সি রয়ে গেছে, সেই ভ্যাকেন্সি মানে 35,000 টোটাল মিলে, সেই ভ্যাকেন্সিতে মোটামুটি নতুন ওবিসি বিধি লাগু হতে যাচ্ছে। ঠিক আছে, আমার এটা ধারণা পুরো বক্তব্য শোনার পর যেটা মনে হলো তাই শেয়ার করলাম। অনেকেই অনেক রকমভাবে বলছো, জানি না, কিন্তু যেটা মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্যের যেটা সার সংখ্যে উঠে আসলো সেটাই, যদি এমনটাই হতো তাহলে কিন্তু এতদিন এই মোটামুটি 3 মাস 4 মাস 6 মাস কেটে গেল কিন্তু ওবিসির বিধি নিয়ে, এতদিনে কিন্তু নতুনভাবে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কিন্তু লাগু হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি।